এই যে সাইডের রাস্তাটা একটু দেখেন আপনারা, গিরিখাত। ও রে ভাই, এই যে আমরা ভয়ঙ্কর জায়গাটা পার হচ্ছি, কাঠের একটা ব্রিজ, পুরাই বাইক যাচ্ছে, তারপরে গাড়ি যাচ্ছে, সব যাচ্ছে এখান থেকে। ওকে, এখন হচ্ছে আমাদের এই জায়গা থেকে বিদায় নেওয়ার পালা। অলরেডি এখন বাজে সকাল 10টা, কিন্তু প্রচুর পরিমাণে বেগ। আজকে আর রোদ নাই, আগামীকালকে রোদ ছিল পুরো এরিয়াতে, কিন্তু আজকে রোদ না থাকার কারণে দেখেন অবস্থাটা একটু দেখেন, চারপাশের আবহাওয়াটা দেখেন। আগে একটা ব্লগ আমি আপলোড করছি, ওইখানে গেছিলাম বাইক নিয়ে, ওইটা যারা দেখেন না দেখে নিবেন, যে আমি এই এলাকা থাকছি, এলাকাটা একটু ঘুরে দেখাইলাম আর কি। এটা প্রতিবারই আমি করি, ওই ব্লগটা আপনারা দেখে নিয়েন। আর এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা, এর জন্য জাস্ট এই যে হোটেল থেকে বিদায় নিব। এই যে আমাদের হচ্ছে এটা ব্রেকফাস্ট চলতেছে এখানে। রনি ভাই খাওয়া শেষ? ঠিক আছে, আপনি স্পেশাল। এদিকে হচ্ছে যে ব্যাগ ট্যাগ হেলমেট সব গুছানো, আর এইদিকে যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বিল্লু, এই আসো এদিকে আসো। ওই যে সবাই বাইক রেডি করতেছে, হ্যাঁ যাবো। আর এই যে আমরা এখানে ছিলাম, তো চলেন এখন আর এইভাবে কথা না বলে বাইকেই কথা বলি, আগানো যাক আস্তে আস্তে গ্যাংটকের দিকে। তো এই যে আমাদের গাইড চুর হচ্ছে নিজে এনজয় করে, আমরা বাইক ওকে আগাচ্ছি আমরা। হাই ব্রো, আসো। কিসের টাকা? এই যে ক্যামেরা চলতেছে, দেখাই দিব সবাই কেন চাঁদাবাজি হচ্ছে। দাও দাও দাও, এই কিসের টাকা? সরো সরো, যাও। আরে যাও, আরে যাও। কি শুরু করছো? ফাজলামি শুরু করছো নাকি? আমরা তোমাদের গেস্ট, আসো। ওকে, তো আমরা আগাচ্ছি। এখানে অনেকগুলো চেকপোস্ট পড়ে, আর খুব ঘন ঘন আর্মি। যেহেতু গতকালকার ব্লগে দেখতেছিলেন, মেজুবার ব্লগটা দেখলে বুঝবেন, আমার ব্লগ দেখলে বুঝবেন যে সিকিম এরিয়াটা 4টা বর্ডার আছে, বাংলাদেশ, চায়না, নেপাল, ভুটান। তো এর মাঝখানে পড়ছে সিকিমটা, যার কারণে খুবই সিকিউরিটি এরিয়া, খুবই রেস্ট্রিক্টেড, এবং প্রচুর পরিমাণে সেনাবাহিনী, চেকপোস্ট, পুলিশ সবসময় থাকে, এবং প্রচুর কড়াকড়ি এই জায়গাগুলোতে। যেখানে যা নিয়ম আছে সেগুলো পালন করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওকে, আমরা আগাচ্ছি। রোদ আছে, বাট মাঝে মধ্যে আমাদের ঠান্ডা লাগতেছে, মাঝে মধ্যে গরম লাগতেছে। যেখানে মেঘ নাই সেখানে গরম লাগতেছে, আর যেখানে মেঘ আছে সেখানে ঠান্ডা লাগতেছে। যেহেতু আমরা একটু নিচে নামতেছি, নিচে সাধারণত একটু গরমই থাকবে, ওইটাই স্বাভাবিক ব্যাপার। আজকে কত আর রাস্তা দেখাবো, কারণ 130 কিলোমিটার আমরা গ্যাংটক পর্যন্ত যাচ্ছি আজকে লাচুং থেকে। তো অনেক বড় রাস্তা, পুরো দৃশ্য তো দেখানো যাবে না, হয়তো 10 মিনিটের ভ্লগে 8 মিনিট আপনাদের পাহাড় দেখাইতে পারবো, এই হচ্ছে আমাদের টার্গেট। ওর জন্য আস্তে আস্তে করে আগাইতে থাকি, সুন্দর মনোরম পরিবেশ দিয়া উপভোগ করতে থাকেন। যতটুকু পারবো চেষ্টা করবো আর কি দেখানোর। তবে ম্যাক্সিমাম জায়গায়, যে জায়গাগুলো সব থেকে বেশি সুন্দর, সেই জায়গাগুলোতেই ক্যামেরা অ্যালাউ না, কেন যেন আনফর্চুনেটলি সেই জায়গাগুলোতেই আর্মি চেকপোস্ট পড়ে যায়। এটা হচ্ছে আসলে কপাল, কিছু করার নাই। এর জন্য এই জিনিসগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যালে আসতে হবে, ক্যামেরা দেখে তো আসলে ওই ফিলটা পাওয়া যাবে না, আসতে হবে। দেখেন এই যে কি সুন্দর কর্নারিংগুলো, কিন্তু কোনো হর্ন লাগে না, অটোমেটিক হচ্ছে, সবাই যার যার সাইড দিয়ে চালায়। এবং একটা রুল আমাদের ফার্স্ট ভিডিওতে বলতেছিলাম, যে যখন আপনি নামবেন, নামার থেকে ওঠার যে তার অগ্রাধিকার বেশি। যদি দেখেন সে খারাপ অবস্থা আছে, আপনি আস্তে করে সাইড করে দাঁড়াই যাবেন, তাকে উঠতে দিবেন। এখানে নিয়ম এইটাই, এবং এটা সবাই পালন করে, যার কারণে কোনো ঝামেলা হয় না বাইক ওঠা বা নামায় বা কর্নারিংগুলোতে। ওকে, ঘটনা হলো যে টেস্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক ভাইয়ার ছিল, উনি সরাসরি ওয়েস্ট বেঙ্গল থেকেই বাইক নিয়ে আসছে, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার করা। উনি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ছে, ভালো লাগতেছে না, তো ওই কারণে ওনার বাইকটা এখন আমি চালাচ্ছি। যদিও এটা দিয়েও কোনো সমস্যা নাই, বাট ওইটা দিয়ে একটু এনজয়টা বেশি করা যাবে, কারণ এটা তো ওইভাবে ঝাপানো যাবে না, এটা কমিউটার সেগমেন্টের বাইক, রিমে প্রেশার দেওয়া যাবে না, সাসপেনশনে ওরকম প্রেশার দেওয়া যাবে না। এখন আমরা যে চেকপোস্টটা পারাইলাম, আমরা বেসিক্যালি আসার দিন ওই যে উপরে একটা রাস্তা দিয়ে আসছি, আর যাওয়ার দিন অন্য রাস্তা দিয়ে যাবো। অর্থাৎ আসার দিন আসছি পাহাড়ের উপর থেকে, যাওয়ার দিন যাবো নিচ দিয়ে, এবং দুইটার ডিফারেন্ট স্বাদ। উপরেরটা ছিল আমরা ভিউ দেখতে দেখতে আসছি, আর নিচেরটা হচ্ছে আমাদের সামনে অনেক ছোট ছোট ঝিরি পড়বে, এবং পা পর্যন্ত পানি আছে, ওইরকম কিছু পরিস্থিতি পড়বে, ওগুলো আমাদেরকে পার হইতে হবে। তো এরকম কিছু পরিস্থিতি, অলরেডি আমরা পাহাড়ের নিচে নেমে যাচ্ছি, এবং নিচ দিয়ে যাবো। দুই পথ। যেদিন আমরা আসতেছিলাম ওই দিন আমাদের এই রোড দিয়ে আসার কথা ছিল, বাট ওই রোডের পারমিশনটা দেয় নাই, এটা শুধুমাত্র ওয়ান ওয়ে, যাওয়ার জন্য তারা ব্যবহার করছে, এবং ওইটা দিয়ে আমাদের আসার জন্য পারমিশন দিছে। আর এটা সিদ্ধান্ত ঘন ঘন চেঞ্জ হয়, এখন এই সিদ্ধান্তে আছে, পরবর্তীতে যে এই সিদ্ধান্তে থাকবে ব্যাপারটা এরকম না। আমরা এখন নামার পালা, শুধু নামতেছি আর নামতেছি। আমি অপেক্ষা করতেছি ঝিরিপথগুলোর, বেশ কয়েকটা ব্রিজ আছে, ঝিরিপথ আছে, ওইখানে আপনাদের একটু সিনারি ওগুলো দেখাবো। এই হচ্ছে অবস্থা। আর এদিকে সিনারি অলরেডি দেখতে পাচ্ছেন, ওই যে পাহাড়, পুরো পাহাড় আমরা নেমে যাচ্ছি। ওকে, আমরা হচ্ছে একটা টানেলে ঢুকবো, তো টানেলে একটা শ্যুট নিবে, সব বাইকগুলো আমরা একসাথে দাঁড়াইছি, এবং টানেলে হচ্ছে শ্যুট নিবে, 2% আগাচ্ছি। অন্ধকার পাথরের টানেল, আমি মনে করছিলাম ভিতরে সুন্দর করে করা থাকবে, কিন্তু কিছুই না। এই যে লাইট জ্বালাইলাম, সব গাড়িগুলো একসাথে যাচ্ছি আমরা, ওনরে ভিতরে স্যাঁতস্যাঁতে পুরো পানি দিয়া। আর এই টানেলটা একটু জোস লাগতেছে। টানেলটার ভিতরে কোনো আলো নাই, বাইকের বা গাড়ির আলোটাই হচ্ছে মেইন আলো, এখানে এক্সট্রা কোনো আলো ইউজ করে নাই তারা। ওরে, এই যে টানেল শেষ করলাম আমরা।
টানেল শেষ করে তো সেই একটা সিনারি ভাই, আনন্দে তো লাফাচ্ছি। উপর থেকে একটা পাথর পড়লে কেল্লা ফতে, নো চান্স, একদম ভোগে চলে যাবো। আর এই যে বাম সাইডের রাস্তাটা দেখেন, বাম সাইডের রাস্তাটা একটু দেখেন আপনারা, মানে রাস্তা কি গিরিখাত। ও কে রে ভাই, পড়ছিল তো আর একটু হইলি, আমি তো ব্রেক করছি, পিছনে যে আমার একজন আছে আমি খেয়াল করি নাই। এটা করা যাবে না, অতি উত্তেজনা এভাবে দুর্ঘটনা হয়ে যায়। এই যে আমরা এখান থেকে তো ট্রেনে চলে গেছি, কিন্তু আমাদের মূলত যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, যদিও এটা হাইওয়ে রাস্তা না, ওই রাস্তা সম্ভবত কাজ চলতেছে দেখে এই রাস্তা যাওয়ার কথা। বাপ রে বাপ, তো ভয়াবহ অবস্থা। এটা কোনো রাস্তা না, এটা মনে হয় আপাতত বানাইয়ে দিছে যে এখান থেকে পার হওয়ার জন্য, যা বুঝতেছি আর কি। হ্যাঁ আপাতত বানাই দিছে, এটা মেইন রাস্তা বন্ধ তো, এটা কোনো রকম বানাই দিছে। ও রে, তবে এক্সট্রিম একটা অ্যাডভেঞ্চার হচ্ছে এখানে, দেখছেন পরিবেশটা দেখছেন। এফজেডএস V3 নিয়ে নামতেছি, আমার কাছে রয়্যাল এনফিল্ডার থাকলে ভালো লাগতো, কারণ আমি একটু লাফঝাপ পছন্দ করি। ওইটা হইলে একদম পুরো ধরে দিতাম সব জায়গা থেকে, এটা দিয়ে এটা হবে না, এটা কম্পিউটার বাইক তো। তবে একটা জিনিস বুঝলাম, আমাদের দেশে এফজেডএস V3 থেকে এটা অনেক আপডেট, সামনের সাসপেনশন এবং ABS-টা দুর্দান্ত কাজ করতেছে, এবং এটার ফিচার কিন্তু অনেক অ্যাক্টিভ। এটা কিন্তু যে মোবাইল ফোনের সাথে ব্লুটুথ কানেক্টেড আছে, মোবাইল ফোন আমার ওনার মোবাইল ফোন পকেটে নিয়ে চালাইতে হচ্ছে, নাহলে এটা চলবে না। আমি এটা পুরো প্রপার সিস্টেমটা দেখে নিব নি। আমাদের দেশে ওয়াই কানেক্ট আসতেছে, বাট ওইভাবে কাজ করতেছে না, বাট এটা একদম 100-এ 100 কাজ করতেছে। ও ওরে মামা, পুরো কি আবুল তাবুল বকতেছি, অতিরিক্ত উত্তেজনায় মাথা ঠিক নাই, যা না তাই বকতেছি। আমরা তো ভুলে সামনে চলে গেছিলাম। কে গেছে? আমি আগে, সবাই গেছে আগে, আমি ওখানে। কে জানে রাস্তায় দিকে, ওই যে যাই বলো সবাই রে, বলো এখান থেকে শুট করবা, তাহলে আগে যাও। হ্যাঁ কিন্তু অসাধারণ। এই যে আমরা ভয়ঙ্কর জায়গাটা পার হচ্ছি, এখানে কাজ চলতেছে, এখানে ইন্ডিয়ান সেনাবাহিনী আছে, কাঠের একটা ব্রিজ, পুরাই বাইক যাচ্ছে, তারপরে গাড়ি যাচ্ছে, সব যাচ্ছে এখান থেকে। অসাধারণ এক অনুভূতি, অসাধারণ, বেশ ভালো লাগলো। অবস্থা দেখছেন কিভাবে রাস্তা তৈরি করতেছে, ভয়ঙ্কর লেভেলের অবস্থা, আর সেই ভালো লাগতেছে। এরকম একটা রাস্তায় বাইক রাইড করতে পেরে সে যে কি অনুভূতি, কেমনে বুঝাই ভাই, একমাত্র একজন বাইকারই বুঝবে এই অনুভূতি, এই ভালো লাগার অনুভূতি। আমার যাওয়ার জায়গা আছে, সমস্যা নাই। সুন্দরভাবে পার হয়ে গেলাম। এই পাহাড়ি এলাকায় যারা কষ্ট করে তারা মানে অনেক পরিশ্রম করতে হয়, দেখেন সবাই কিভাবে রেস্ট নিচ্ছে, বেশ ভয়াবহ পরিস্থিতির ভিতরে কাজ করতে হয়। তো এই যে মেঘলা, ঠান্ডা, আবার গরম, সব ধরনের পরিস্থিতির সম্মুখীন হইতে হয়, তো এর জন্য দেখেই বোঝা গেছে যে পরিবেশটা যতটা সহজ মনে হচ্ছে দেখে, আসলে এই জায়গাটা অতটা সহজ না কাজ করার জন্য বা বসবাসের জন্য। প্রতিকূল পরিবেশে টিকে থাকাটা একটু কঠিন, যদিও পরিবেশ আপনাকে সুস্থতা দিবে, ভালো লাগা দিবে, কিন্তু টিকে থাকা, বেঁচে থাকা এটা বেশ কঠিন। আমার স্বপ্নের রোড ভাই, অসাধারণ লাগতেছে। উফ, সেই ফিল, সেই দেখেন, এটা পুরোটাই গিরিখাত, গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে ভিজতেছি। এখন জোরে বৃষ্টি না নামলে হয়, কারণ আমার রেইনকোটটা হচ্ছে আমাদের যে ব্যাকআপ ভেহিকল সেটার ভিতরে। একটু আগে প্যারা হচ্ছিল, রোদ দেখে আমি দিয়ে দিছিলাম, কিন্তু এখন তো পরিবেশ সুবিধার মনে হচ্ছে না। এই একটা পাহাড়, এই একটা পাহাড়, এপার দিয়ে আমরা যাচ্ছি, আর মাঝখানে থেকে সেই তিস্তা নদী যেটা জন্ম নিছে, সেই তিস্তা নদীর জন্মলগ্ন এখান থেকে শুরু, দেখেই বুঝতে পারতেছেন। আর রাস্তার, ও মা, এই রাস্তা স্কুটি নিয়ে চালাচ্ছে, তো দারুণ ব্যাপার। এই যে বৃষ্টিটা জোরে নামতেছে, এখন মনে হয় আমার ভেজা লাগবে, কি একটা ভয়াবহ পরিস্থিতি। আমার রেইনকোট থাকতেও আমি এখন ভিজবো। দেখি একটু সামনে আগাই, রেইনকোটটা পাই নাকি আমাদের ভেহিকেলে। ওরে বাবা, বৃষ্টির পরিমাণটা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, ভয়াবহ আকারে বেড়ে গেছে। সামনের দোকান আছে, দাঁড়াইতে হবে, নাহলে ভিজে যাবো পুরোটাই। ও মাই গড, দোকানে তো ঢোকা যাবে না, একটু বড় দোকান পাইতাম, ছোট একটা বাজার। শিট শিট,
ভিজতেছি এখন পুরাই পুরাই মুরগি ভেজা ভিজে যাবো এখন। দেখ একটু দাঁড়াবো কিনা চিন্তা করতেছি। আমাদের গাড়িটা যদি পাইতাম তাও হইতো, গাড়িটা যদি কোথাও দাঁড়াইতো তাইলেও হইতো। সামনে মনে হয় দাঁড়াইছে, তাই দেখি এই যে ঝিরিপথ, এইখান থেকে মনে হয় আমার পা ভিজে যাবে, সর্বনাশ হয়ে যাবে এখন। শিট শিট ম্যান, ও উঠতে পারছি রে ভাই, পা না ভিজেই উঠতে পারছি। উফ জস, কিন্তু বৃষ্টি হচ্ছে, এটা আমার জন্য এখন ডেঞ্জারাস। আর এফজেডএসটা আসলে এভাবে অপারেটিং করার জন্য না, তারপরে করতেছি, খুব একটা সুবিধাজনক লাগতেছে না, হাঁপাই গেছি অলরেডি। OMG শিট, এই রাস্তায় আজকে শেষ, আজকে অবস্থা ভয়াবহ আকারে খারাপ হয়ে যাবে। হ্যাঁ ওকে ওকে, স্কুটি নিয়ে ভয় পাচ্ছে আসলে যাইতে পারবে কিনা, তো আমি বললাম যে রিল্যাক্সে পার হন, ওনাকে একটু হেল্প করি, উনি মনে হয় পারবে না, একটু হেল্প করে আসি ভাই, নাইলে বিপদে পড়ে যাবে বেচারা, ওরা হেল্প করার মতো কেউ নাই, আমাদের টিমও অনেক দূরে। দেখি ও পারে কিনা। এখান থেকে পড়লে স্লিপ করে একেবারে শেষ। Coming, coming. Go, 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 go. Need push? Yeah. Okay, no problem. Okay, okay, okay. Okay? Okay. Okay. Go. Okay, okay. Huh? Okay. মিজু ভাই চলে আসছে। কেমন করছো বল, ভিডিও দেখা হবে না? ভিডিও পরে, ভিডিও হয়েছে, সুন্দর হয়েছে পরে। আর সবার জন্য হেল্প করতে যাই, আমার একটা হ্যান্ড গ্লোভস একদম ঝিরিতে নেমে পড়ে যান, এক হ্যান্ড গ্লোভস দিয়ে আমার চালাইতে হবে। যদি এখানে আরেকটা হ্যান্ড গ্লোভস আছে, এই এফজেড ভাষণ 3 যার তার, বাট এটা খাটবে কিনা জানি না আন্দাজে। ওকে আগাই, আরেকজনের হ্যান্ড গ্লোভস পরে লাভ নাই। ওকে আগাইতে থাকি। বহুত পরিশ্রম হয়েছে, ওই স্কুটিটা ঠেলে দিতে সব থেকে বেশি পরিশ্রম হয়েছে। এরপরে দাঁড়াইলাম, সবার একটু ভিডিও নিলাম, ছবি নিলাম, তাতেই পুরো আমার বাস মারা গেল হ্যান্ড গ্লোভসটা পরে। দূর ভাল লাগে না, হ্যান্ড গ্লোভস ছাড়া চালানো যায় নাকি, খুবই বাজে লাগতেছে। এই যে বাইক চান দাও। ঘটনা হচ্ছে এই হ্যান্ড গ্লোভসটা আমার আর কোনো কাজে লাগবে না, একটা যেহেতু হারাইয়ে গেছে আর একটা ফালাইয়ে দিই, এটা নিয়ে কি করবো আমি, কোনো কাজে লাগবে না। এইখানে ভাইয়ের হ্যান্ড গ্লোভসটা আমার একটু ছোটো হয়, বাট এটা কষ্ট করে হইলেও এটা পড়তে হবে। মানে হ্যান্ড গ্লোভস ছাড়া বাইক রাইড করা খুবই কঠিন একটা ব্যাপার। হ্যাঁ খুব কষ্ট লাগতেছে, এটা বেশি টাইট তো। ওকে আগানো যাক, আমি আগাই, আমি এফজেডএস V3 নিয়ে আগাই, এদের সাথে তাল মিলাইলে কাজ হবে না আমার। পেয়ে গেলাম, এই সময় আমার কাছে রয়্যাল এনফিল্ডটা থাকলে ভালো হইতো, পুরো একদম পা ঠেকাই দেওয়া যাইতো। যদিও এটাও খারাপ না, কম্পিউটার বাইক চালানোর অভ্যাস তো আমাদের আছে, বাট টোটালি MotoGP রোড ম্যান। দেখেন পাহাড় কেটে কি সুন্দরভাবে, ও ওয়াও, একটা ফলস, আবার জোস লাগতেছে ফলসটা, বাট কেউ নাই এখন, আমি একলা, আমার 2-3 জন সামনে আছে আর সবাই পিছনে।
আমি এখন একা, ছবি তুলে দেওয়ার কেউ নাই, বাট ফলসটা জোলস রাখতেছে, দেখে রাখেন। এখানে ড্যামের মতো করছে, আবার এখান থেকে রাস্তা করে দিছে, সুন্দর। বাট এখান দাঁড়ায় ছবি তোলার মতো অপশন নাই, কারণ ছোট একটা ব্রিজ তো সমস্যা হয়ে যাবে। এখানে আবার রাস্তাটা ভালো লাগতেছে, পুরো মোটোজিবি রোড, এক অন্যরকম ব্যাপার। পাওয়ার এখন যথেষ্ট কম লাগতেছে এফজেডএস ভার্সন 3-তে। আজীবন শুনছি না পাওয়ার কম পাওয়ার কম, এইখানে আসলে ফিল করা যায়, বা পাহাড়ে গেলে ফিল করা যায় আসলে কতটা পাওয়ার কম। আর ইনস্ট্যান্ট যে একটা টর্ক দিবে, ওই টর্কটা পাচ্ছি না। আর ওই টর্কটা না পাইলে না মজা নাই। যেমন এই যে ডাউনশিপ করে একটা টর্ক পাবো, ওই টর্কটাই নাই এটাতে। এটা হচ্ছে সমস্যা এফজেডএস ভার্সন 3-র। তাতে যে যতই গলাবাজি করুক না কেন, এটা একটা পাওয়ারলেস বাইক মজা নেওয়ার ক্ষেত্রে। এমনি চলে, পোষায়, বাট ফিলটা নেওয়া যায় না। এই যে এত সুন্দর একটা রোড, আমি যে ফিলটা নিব সে ফিলটাই নিতে পারতেছি না, পুরাই পেইন লাগতেছে, যন্ত্রণা। বাইকটা চেঞ্জ করা উচিত ছিল। মোটোজিবি রোড পাই এক টান দিলাম, এক টানে চলে আসলাম একদম মাঙ্গানে। আমি তো মনে করছি মাঙ্গান অনেক দূর হবে, কিন্তু না, দেখি খুবই কাছে। আর এর ভিতরে মিজু ভাই চলে আসছে আমার পিছনে পিছনে। কারণ আমরা তো আসলে বাংলাদেশে যে স্টাইলে চালাই, আমাদের স্টাইলটা একটু স্পিডি থাকে, বাস্তবতা। ইন্ডিয়ান রাইডাররা একটু স্লো চালায় এবং খুবই জেন্টালি চালায়, তবে আমাদের থেকে নিরাপদে চালায়, এটুকু শিওর। কারণ স্বাভাবিক ব্যাপার, তার অনেক নিয়ম মেনে চালায়। আমরা তো অনেক জোরে জোরে চালাই এই ধরনের রাস্তাগুলোতে। তো আমরা এখন গাড়িটা এক্সচেঞ্জ করলাম। আমি এখন চালাচ্ছি হিরো এক্স পালস, অনেক উঁচু, অনেক, মানে আমার হাইটের সাথে কোনোভাবেই যায় না। আমার এপাশেও পায় না, ওপাশেও পায় না, এরকম একটা অবস্থা। বাট আমার তো অভ্যাস আছে বড় গাড়ি চালানো, আমার কাছে ব্যাপার না এর জন্য কোনো হাইট। ইউজ টু হইলে বা কিছু টেকনিক অ্যাপ্লাই করলে এই হাইট কোনো ব্যাপার না, অনেক ইজিলি মুভমেন্ট করা যায়। ওকে, চলে আসছি মাঙ্গানের একটা মোড়ে, সামনে হয়তো দাঁড়ানো আছে গাড়ি, চলে আসছে একটু আগে গাড়ি আমরা ছেড়ে দিলাম সামনে।